নমস্কার বন্ধুরা, আজ আমাদের ক্রিসমাস ট্যুরের সেকেন্ড ডে। আর আজকে আমরা এখানকারই মানে ফ্লোরিডার আরেকটা বিশেষ জায়গায় ঘুরতে যাচ্ছি। তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার আজকের সাজ। আমাকে কেমন লাগছে জানাবেন কমেন্টে। আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানেও অনেক রকম অ্যামিউজমেন্টের জিনিসপত্র রয়েছে, সেগুলো আমরা এনজয় করবো আর আপনাদের সাথে সবটা শেয়ার করবো। এই আর কিছুক্ষণ পরেই জার্নি স্টার্ট করবো, তো আপনারা থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। সারাদিন কী করবো, কীভাবে এনজয় করবো, সবটা আপনাদের সাথে আজকে আবার শেয়ার করব। আর আপনারা দেখতে থাকুন তাহলে আমার ভিডিওটা। কেমন আসলে যে কোনো জায়গায় যাওয়ার আগে একটা প্ল্যানিং তো দরকার হয়। তো আমরা এখানে আসার আগে যখন প্ল্যানিংটা হচ্ছিল আমাদের যে আমরা এইবার কোথায় যাব, ঘুরতে কোথায় যাব, তো আলটিমেটলি আমরা সিলেক্ট করলাম যে অরল্যান্ডো, মায়ামি এইসব জায়গায় আমরা এই বছর ক্রিসমাসে ঘুরতে যাব। তো সেই সময় ফাইনাল সিলেকশনের পর আমি বেশ কিছুটা সময় নেট সার্ফিংয়ের মাধ্যমে এই অরল্যান্ডোর এক্স্যাক্টলি আইল্যান্ড অফ অ্যাডভেঞ্চার্সের সম্পর্কে অনেক কিছু লেখা পড়ি এবং বিভিন্ন ছবিও দেখেছিলাম। আর সেই দিন থেকেই আমি ভীষণ রকমভাবে এক্সাইটেড ছিলাম। এই যে আমরা এখন পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। টানা 30 মিনিট জার্নির পর আমরা আলটিমেটলি এসে পৌঁছলাম ইউনিভার্সাল স্টুডিওতে। তবে আমরা আজকে ইউনিভার্সাল স্টুডিওর যেই জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে আইল্যান্ড অফ অ্যাডভেঞ্চার্স। মাথাটা ব্যথা ধরেছে, আগে আমি একটু কফিটা খেয়ে নিই, তারপরে যাবো যেখানে যাওয়ার। চলো। তা যাই হোক, আমাকে কফিটা শেষ করার মতন ফুরসত আমাকে কেউ দেয়নি, তাই ওই কফি মাগ হাতে নিয়েই আমাকে চলে আসতে হলো। আর কিছু করার নেই। আসলে আজকে মাথা ধরার কারণটা হচ্ছে আজকেও এখানে বৃষ্টি পড়ছে আর সেই সকালবেলা থেকে একদমই মেঘলা আকাশ। তো সেই জন্য যথারীতি আমার মাথা ধরে গেছে, আর একটু যদি কফি না খাই আমি একদমই ফ্রেশ ফিল করছি না। তো যাই হোক, ওই কফি মাগ হাতে নিয়ে চলুন এগিয়ে যাই আর দেখি কখন আমার এই মাথা ব্যথা কমে। আজ আমাদের হচ্ছে মানে আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে অরল্যান্ডোর ইউনিভার্সাল স্টুডিও। মানে এখানে বিভিন্ন রকমের রাইড, মানে রাইড বলতে ভাববেন না কিন্তু যে বাচ্চাদের রাইড, এখানে মারাত্মক ডেঞ্জারাস রাইড রয়েছে, যেগুলোকে আজকে আমরা মানে যাচ্ছি ওগুলোতে আমরা ট্রাই করা মানে ভীষণ বুকের পাটা দরকার ওগুলোতে। মানে কিছু কিছু রাইড আছে যেগুলো রিয়েলি ডেঞ্জারাস, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো বাচ্চাদের, বাট মোস্ট অফ দেম আর ভীষণই মানে ইন্টারেস্টিং। তাই সেই ইন্টারেস্টিং রাইডগুলোই আমরা ট্রাই করব। আর আপনারা দেখুন এই যে পেছনটা, এটাই হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর ভেতরটা আর কি। পেছনের জাস্ট জায়গাটা দেখুন কি সুন্দর করে সাজানো। আর আমি ভিডিও করতে থাকবো আর আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। জানি বন্ধুরা, আমায় দেখে আপনাদের ভীষণ হাসি পাচ্ছে, আর সত্যি কথা বলছি আমারও হাসি পেয়ে গিয়েছিল। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমার কিচ্ছু করার নেই। এক কাঁধে আমার ব্যাগ, এক হাতে হচ্ছে কফি মাগ, আর তার সাথে বৃষ্টি পড়ছে টিপটিপ করে। আর আমার মাথাটা যেহেতু অলরেডি ধরে গেছে, তো এই বৃষ্টির জল যদি মাথায় পড়ে তাহলে আর দেখতে হবে না, আমার তো একদম কেল্লা ফতে। তাই আমার একদমই আর কোনো উপায় ছিল না, তাই আমি আমার হুডিটা চাপিয়ে নিয়েছি। এই রকম কার্টুনের মতন সেজে আমি এখন যাচ্ছি, কারণ হাতে আর কোনো অপশান নেই। এখন ছাতা আমি একদমই ধরতে পারছি না, সেই কারণে বৃষ্টির থেকে প্রিকশন নিতে আমি এই হুডিটা এখন পরেছি। এখন আমি ক্যামেরাটা চারিদিকে ঘোরাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখতে থাকুন, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জিনিস আপনাদের চোখের সামনে কিন্তু ধরা দেবে।
একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, দেখুন বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা ছাতা ইউজ করছি, হুডি ইউজ করছি, যাই হোক যে কোনো রকমভাবে আমরা বৃষ্টি, এই টিপ টিপ করে পড়া বৃষ্টি থেকেও আমরা বাঁচতে চাইছি। কিন্তু আপনারা দেখুন আমেরিকানসদের কতটা এনথু, মানে এরা ট্রুলি এনথুসিয়াস্টিক, মানে এদের কাছে মানে যখন এরা যেটা করছে সেই দিকেই ফোকাস করাটা পছন্দ করে। এই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কোথায় হাওয়া দিচ্ছে, কি হচ্ছে, মানে এদের কাছে ব্যাপারগুলো জাস্ট ডোন্ট কেয়ার। ওরা দেখুন কি সুন্দর এনজয় করছে, ওরা ঘুরে ফিরে দেখছে, সেই মাথায় বৃষ্টির জল পড়ুক আর সূর্যের কিরণ পড়ুক, মানে তাতে এদের কিছু এসে যায় না। আর সত্যি এই ডোন্ট কেয়ার ব্যাপারটা কিন্তু আমার জাস্ট অসাম লাগে, ভীষণ ভালো লাগে। এরকমটাই হওয়াটা উচিত, আই থিঙ্ক সো। এই যে বন্ধুরা হাল্ক দেখতে পাচ্ছেন, এই রাইডটা থেকে আমরা এইমাত্র নেমে এলাম। মানে নামার পর আমার অবস্থা সত্যি খুব খারাপ। ওই যে দেখুন আসছে ওটা, মানে কি মারাত্মক জিনিস এটা বলে বোঝাতে পারবো না। জাস্ট মানে ওলট পালট করে মনে হলো আমাদেরকে নামিয়ে দিল। আমার রীতিমতন এখন মাথা ঘোরাচ্ছে আর গাও গোলাচ্ছে ভীষণ। তো যাই হোক, এই রাইডটা এখন কমপ্লিট করলাম। তাও এসেছি যখন, তখন আরও এখনও অনেক রাইড বাকি আছে। দেখি কতটা করতে পারি, কতটা আমার হার্ট সাপোর্ট করবে, কতটা আমার শরীর সাপোর্ট করবে, সেই ওয়াইজ আমরা রাইডে চড়ব। তবে আপনারা আমার ভিডিও দেখতে থাকুন। জায়গাটা ভীষণ এনজয় করার, তবে রাইডগুলো কিন্তু অনেকটাই ডেঞ্জারাস, মানে ভেবে চিন্তে উঠতে হচ্ছে, না হলে হার্টের ওপর এফেক্ট ফেলছে। তো আমার এখন বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়, একটু রেস্ট নেব, তারপরে আবার ফিরে আসবো আপনাদের সাথে আড্ডা দিতে। এবার কিন্তু বৃষ্টিটা বেশ জোরে শুরু হয়েছে, আর দেখুন অনেক মানুষ কিন্তু অলরেডি রেনকোট পরিধান করে ফেলেছে। এই রেনকোটগুলো এই পার্কের ভেতরেই বিক্রি হচ্ছে। কি ভালো ব্যবস্থা বলুন। কেউ যদি কোনো রকমভাবে নিয়ে আসতে কিছু ভুলে যান, মানে ধরুন ছাতা বা রেনকোট আপনি নিয়ে এলেন না, তাহলেও ডোন্ট ওয়ারি ফ্রেন্ডস, এখানে সব কিছুর ব্যবস্থা আছে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে নিজেকে রক্ষা করার মতন সব রকম ব্যবস্থাপনা কিন্তু এখানে থেকেই থাকে। অ্যান্ড নাও উই আর গোয়িং টু অ্যানাদার রাইড। এই যে দেখুন, এটা হচ্ছে ফিয়ার ফল।
এটা কিন্তু দূর থেকে দেখে যতটা ইজি মনে হচ্ছে, কাছে আসার পর কিন্তু বেশ ভয় ভয় করছে আমার। আমি জানি না আমি কি করব, তবে একটা জিনিস নিয়ে আমি ভীষণ চিন্তিত। এই যে দেখুন, এখানে যে বসার ব্যবস্থা আছে সেখানে কিন্তু পাগুলো নিচে ঝুলছে। এবার আমি আজকে পরে এসেছি পামশু। আমি জানি না এখানে ওঠার পর যদি আমার জুতোটা নিচে পড়ে যায়, আদৌ কি আমি ওই জুতোটা আর খুঁজে পাবো বন্ধুরা, বলুন তো। কিন্তু এইখানে চড়ার লোভটাও আমি সামলাতে পারছি না। সো লেটস সি কি হতে চলেছে। ও মা গো, কী ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ছিল! বাবা রে বাবা, কোনো রকমভাবে এটা কমপ্লিট করেছি। ওফ! এবার দেখুন আমরা চলে এসেছি আরেকটা জায়গায়, এটা হচ্ছে স্পাইডারম্যান। এই ব্যাপারটা কিন্তু ভীষণ এক্সাইটিং হবে মনে হচ্ছে, বিকজ এটা হচ্ছে একটা রাইড উইথ 3D শো। মানে ওই আর 5টা সাধারণ 3D শো এর মতন ভাববেন না প্লিজ, কারণ এখানে রাইড করানো হবে, তার সাথে সাথে স্পাইডারম্যানটাকে 3D শোতে দেখানো হবে। তো মনে হচ্ছে এটা অতটা ভয়ঙ্কর হবে না, তবে মজাদার হবে ঠিকই। এই যে আলটিমেটলি অত বড় লাইন অতিক্রম করে আমরা ভেতরে ঢুকে পড়েছি, আর যতক্ষণ না শোটার কাছাকাছি আমরা পৌঁছচ্ছি ততক্ষণ আমি আমার ক্যামেরাটা অন রাখছি বন্ধুরা, শুধুমাত্র আপনাদের জন্য। কারণ যেহেতু এটা একটা 3D শো, তাই ভেতরটা মাস্ট বি এটা অন্ধকারই হবে, আর ভেতরে কিন্তু ক্যামেরা অন করা যাবে না। তাই যতক্ষণ পারছি ততক্ষণ আপনাদেরকে দেখিয়ে নিই। আর এইখানে দেখুন সব 3D চশমাগুলো রাখা ছিল, যে যার মতন আমরা একটা একটা করে তুলে নিয়েছি, কারণ আমরা যাচ্ছি এখন 3D শো দেখতে। তাই 3D চশমা পরে একটুখানি স্টাইল না মারলে হয় বলুন। আর এই দিকে আমাদের বন্ধু অমিতের অবস্থা দেখুন, ও বেচারা ওর নর্মাল গ্লাসের ওপরেই চশমা পরে নিয়েছে। এই যে আমরা সবাই এখন 3D গ্লাসেস পরে নিয়ে রেডি টু গো। প্রথমে এই জায়গাটাতে এসে এই লাইনে দাঁড়াতে হচ্ছে, খানিকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। তারপর এই যে দেখেছেন এইরকম একটা বাস টাইপের ভেহিকল আসছে, সেখানে যতজন সম্ভব সবাইকে তুলে নিয়ে রওনা হচ্ছে একদম শোয়ের সামনে। আমাদেরও আসছে, কারণ আমরা ওয়েট করছি কতক্ষণে আমরা জায়গা পাবো আর কতক্ষণে আমরা পৌঁছবো। এই যে দেখুন চলে এসেছে, আই গেস আমরা এখন এটাতেই উঠতে পারবো। সো লাকিলি আমরা সবাই একটা গাড়িতেই জায়গা পেয়ে গিয়েছি, তো এনজয়মেন্ট তো ভীষণ ভালোভাবে হবে। স্পাইডারম্যান শোটা আমরা দেখে এলাম, দারুণ ছিল স্পাইডারম্যান শোটা। আপনারা যারা যারা স্পাইডারম্যান মুভিটা দেখেছেন, পুরোটা এখানে 3Dতে দেখানো হলো, আর মানে দারুণ দারুণ ছিল, একদম মনে হচ্ছিল যেন রিয়েল, মানে চোখের সামনে দিয়ে স্পাইডারম্যান উড়ে উড়ে যাচ্ছে, এইরকম একটা ব্যাপার। দারুণ এনজয় করেছি। আর ওটার পর এখন এখানে চলে এসেছি, এই যে সামনে যে এই দুজন মহান ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু অরিজিনাল নয়, হ্যাঁ ওনারা ড্যামি, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং ওনাদেরকে দেখে কিন্তু মারাত্মক ভয় লাগছিল। তো ওনাদের সাথে ফটো তোলা কমপ্লিট, আর ওনারা কিন্তু ওখানে ওইরকমভাবে সেজেগুজে দাঁড়িয়ে আছেন জাস্ট বিকজ অফ দ্যাট, মানে ওনারা শুধু ফটো তোলার জন্যই দাঁড়িয়ে আছেন। তো যাই হোক, আমরাও সেই সুযোগটা হাতছাড়া করিনি, আমরাও ফটো তুলে নিয়েছি, আর তুলে নিয়ে এবার চলে এসেছি। আর দেখুন এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তার দুপাশেই অ্যামিউজমেন্টের বিভিন্ন রকমের ব্যবস্থা। তো এত কিছু তো একসাথে করা সম্ভব নয়, তার জন্য 24 আওয়ার্স মানে ভীষণই কম। একের পর এক রাইড চড়ে চড়ে মানে এখন আপাতত আমি সঠিক অবস্থায় চলে এসেছি। এখন দারুণ এনজয় করছি, আর এখানকার রাইডগুলো এত দারুণ কি বলবো, এবার আমার হাসি পাচ্ছে। চারিদিকটা আপনাদেরকে দেখাচ্ছি, তো ভীষণ সুন্দর, আপনাদের দারুণ লাগবে আশা করি। তো আশা করি না, মানে ফর শিওর আপনাদের ভালো লাগবে। আমরা দারুণ এনজয় করছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি
আহা, এই জায়গাটাও দেখুন, এই জায়গাটাও কি সুন্দর। মানে এক কথায় বলা যায় সত্যি বাচ্চারা এখানে এলে মানে ওদের মন একেবারে ভরে যাবে। কি অসাধারণভাবে ডেকোরেশনগুলো করেছে, হ্যাঁ, মানে দেখলে জাস্ট চোখ দুটো আমাদের না জুড়িয়ে যাচ্ছে। সত্যি খুব ভালো লাগছে, মানে আমাদের বড়দেরই এত ভালো লাগছে, তার মানে বাচ্চাগুলো কতই না এনজয় করে হ্যাঁ এখানে এলে। ও হ্যাঁ, আসল কথাটা তো আপনাদেরকে বলতেই ভুলে গিয়েছি। এই যে এত সুন্দর একটা অ্যামিউজমেন্ট পার্ক, এত সুন্দর সুন্দর জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, এত দারুণ দারুণ রাইডগুলোতে আমরা চড়তে পারছি, তার জন্য কিন্তু আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল। হ্যাঁ, কোনো কিছুই বিনে পয়সায় পাওয়া যায় না কিন্তু। হ্যাঁ, আমরা এই অ্যামিউজমেন্ট পার্কের জন্য টিকিটটা বেশ কিছুদিন আগেই কেটেছিলাম, আর তার জন্য আমাদেরকে পার হেড $200 করে কিন্তু দিতে হয়েছিল, মানে ইন্ডিয়ান মানিতে যেটা দাঁড়াচ্ছে 17,000 মতন। মানে এক একজনের জন্য 17,000 টাকা করে টিকিট কেটে তবে আমরা এই পার্ক দেখতে এসেছি কিন্তু। হ্যাঁ, দেখুন একটার পর একটা মানে দেখে আমরা শেষ করতে পারছি না, মানে কোনটা ছাড়বো, বাদের খাতায় কোনোটাকেই ফেলা যাচ্ছে না, সব কটাই মানে একে অপরের কম্পিটিটর। ওই যে ঢুকতেই দেখালাম স্কাল আইল্যান্ড, মানে বুঝতেই পারছেন তো, এটা কিন্তু সেই খোপড়ি দেখার জায়গা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন, মুন্ডু, শুধুমাত্র মুন্ডমালা দিয়ে সাজানো মনে হচ্ছে আমার। এখান থেকেই বোঝা যাচ্ছে ভেতরটা তো কেমন অন্ধকার, বাবাগো, না জানি ভেতরে কি আছে, আবার লিখে রেখেছে স্কাল আইল্যান্ড। এখন আমরা এসেছি হন্টেড হাউসে, দেখুন কিরকম অন্ধকার, আমার তো দেখেই ভয় লাগছে। চলুন আপনাদেরকে দেখাবো জায়গাটা কতটা ভয়ঙ্কর, আদৌ দেখা যাক ভয়ঙ্কর কিনা, বাট অ্যাম্বিয়েন্সটা এমন করে রেখেছে যেটাতে সত্যি ভয় লাগছে কিন্তু। এই যে দেখুন, ওরে বাবা গো, কি বীভৎস ব্যাপার দেখুন, চারিদিকে শুধু মুন্ডু আর মুন্ডু, এ তো কঙ্কালের মুন্ডু দিয়ে সাজানো। না না, ভয় পাবেন না, এগুলো কিন্তু সত্যিকারের মুন্ডু নয়, এগুলো সব হচ্ছে আর্টিফিশিয়াল। আর এখানে দেখুন কেমন বানিয়ে রেখেছে, মনে হচ্ছে যেন বড় বড় সব মুন্ডু এখানে রাখা রয়েছে, তা নয়, এটা জাস্ট লাইট দিয়ে বানানো রয়েছে, জাস্ট অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করার জন্য, একটা ভূতের রাজ্য টাইপের মানে এরকম বানিয়ে রেখেছে। ওই যে দূরে দেখুন যিনি ঘাড় নাড়ছেন, ওনার কাছে আমরা যাব, ওনাকে আমি ক্যাপচার করবই করব। এই যে দেখুন পৌঁছে গেছি ওনার কাছে, এনাকে দেখার জন্য এত লম্বা লাইন, ভাবা যায় বলুন তো, এনার ডিমান্ডটা ভাবুন একবার। এত রকমের মাথা মুন্ডু ভূত পেতনি দেখার পরে আমরা এখন যাচ্ছি কিংকংকে দেখতে। তার আগে এখানে এনাকে দেখুন, এটা একটা কোনো প্রাণী যাকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে, তো নামটা লেখা ছিল বাট আমি এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না, তাই আপনাদেরকে জানাতে পারলাম না। আর কিছুক্ষণ পরেই আমাদের দেখা হতে চলেছে কিংকংয়ের সাথে। এখানেও রাইডের ব্যবস্থা রয়েছে, আর তার সাথে সাথে দেখানো হবে কিংকংয়ের 3D শো। উফ, এতক্ষণে বেরিয়ে এলাম অন্ধকার রাজ্য থেকে, এবার আমরা আলোর দেশে ফিরে এলাম। বাট ওই ব্যাপারটার মধ্যে কিন্তু বেশ একটা থ্রিলিং ব্যাপার ছিল কিন্তু, মানে বিভিন্ন জিনিসের বিভিন্ন রকমের একটা স্বাদ রয়েছে, যেটা মারাত্মক রকমভাবে আমরা এনজয় করছি।
বীভৎস জিনিস দেখার পরেও এদের মানে কি বলবো, অ্যাডভেঞ্চারের স্বাদ এখনও পর্যন্ত মেটেনি। এই যে দেখুন, আমরা এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ভেলোসিকোস্টার। এটা হচ্ছে মানে এটাই ওঠা মানে আমার যেটা মনে হচ্ছে জীবন প্রাণ হাতে নিয়ে উঠতে হবে বোধহয়। ওই যে দেখুন কোন মাথা থেকে এসে এটা কি বীভৎস রকমভাবে নিয়ে যাচ্ছে, বাবা গো, আমি তো ভাবতেই পারছি না। তো আলটিমেটলি শুভ আর অমিত চড়েছিল ওই ভেলোসিকোস্টারে। তারপর ওরা নেমে আসার পর ওদের কাছে যেই অভিজ্ঞতার কথা শুনলাম সেটা আমি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। আপাতত ভীষণ খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা এই ক্যাফেটাতে এসেছি। এখন একটু খাবার পেটে না পড়লে আর গল্প বলা সম্ভব হচ্ছে না, বুঝলেন তো। আগে খেয়ে নিই একটু। খাবার অর্ডার করার পর বেশ খানিকক্ষণ লাইনে দাঁড়াতে হলো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আলটিমেটলি আমরা খাবার দাবারগুলো পেলাম, আর তাই টুক করে একটু খেয়ে নিচ্ছি। তারপরে আবার ফিরে আসছি আপনাদের সাথে গল্প করার জন্য। এই যে দেখুন, খাবার খাওয়ার পরে আমরা কতটা এনার্জাইজড হয়ে গেছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আসলে এই সেট আপটা রাখা হয়েছেই ওই কারণে, এখানে এই সমস্ত ভিজিটার্সরা যখন আসছেন তারা একটু কিছুক্ষণ নাচ টাচ করে নিচ্ছেন, তারপরে আবার নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দিচ্ছেন। ঘুরতে ঘুরতে এবার আমরা হাজির হয়েছি হ্যারি পটারের রাজ্যে। এই জায়গাটা আপনারা অনেকেই কিন্তু চিনতে পারেন। দেখুন তো, চেনা চেনা লাগছে তাই না? হ্যারি পটার সিনেমাটা আপনারা যারা যারা দেখেছেন তারা কিন্তু খুব ভালোভাবে রিলেট করতে পারবেন। এই জায়গাটা ওই ধাঁচেই তৈরি করা হয়েছে। এখানে ঘুরতে ঘুরতে চলুন আমার গল্পটা কমপ্লিট করে ফেলি। ওই যে ভেলোসিকোস্টার যেখানে শুভ আর অমিত উঠেছিল, তো হ্যাঁ, ওরা ওদের অভিজ্ঞতা যেটা বললো আর কি আমাদেরকে, মানে ওদের মতন সাহসী মানুষেরাও একটুখানি আর কি কেঁপে গিয়েছিল, কারণ ব্যাপারটা সত্যি ডেঞ্জারাস ছিল। যখন বলছে নাকি একদম একদম উঁচুতে নিয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে যেন একদম টপমোস্ট অবস্থায় পৌঁছে গেছে ওরা। ওখান থেকে অলমোস্ট অরল্যান্ডো পুরোটা ওরা হয়তো দেখে ফেলেছে। বাহ, দেখুন, ভালো একটা এক্সপিরিয়েন্স। তবে জিনিসটা কিন্তু ভীষণ মারাত্মক ছিল। ও ওয়াও, এইখানে দেখুন কি কিউট একটা স্নোম্যান দাঁড়িয়ে আছে ওর সঙ্গীকে সাথে নিয়ে। ঘুরতে ঘুরতে সকাল থেকে সন্ধে হয়ে গেল, আর এই সন্ধেবেলায় চারিদিকটা কি সুন্দর আলোয় সেজে উঠেছে। চারিদিকটা কিন্তু এখন দেখতে বেশ আলাদা লাগছে। আর দেখুন, দূর থেকে ওই ফায়ার ফলটাও আমি ক্যাপচার করে ফেললাম।
এখনও আরও অনেক কিছু নাকি দেখার বাকি আছে। কখন দেখবো এত কিছু কে জানে। দেখা যাক যেতে যেতে আরও কত কিছু আমরা দেখতে পাই আর কী কী আমরা এনজয় করি। আবার দেখুন সেই আমবাগানে এসে পৌঁছেছি। সকালবেলায় আমি কিন্তু আপনাদেরকে এই আমবাগানটা দেখিয়েছিলাম। এখানেও কিন্তু একটা চমক আছে, একটু অপেক্ষা করুন দেখতে পাবেন। এই আমবাগানের মাঝখান দিয়ে এই জলের মধ্যে দিয়েও কীরকম জোর গতিতে ছুটে আসছে ওই বোটটা দেখুন। ওই আমবাগানের বোটে চড়ে সবাই একেবারে ভিজে একসা। তাই এখন চেঞ্জ না করলেই নয়, তাই এখন চেঞ্জটা করে নিচ্ছে সবাই। আর সেই সুযোগে আমি এই চারিদিকটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমরা যেই পথ দিয়ে গিয়েছিলাম দিনের বেলায়, আমরা কিন্তু সেই পথ দিয়েই ফিরে আসছি। আলাদা শুধু এখন সন্ধেবেলায় চারিদিকে আলোয় ঝলমল করছে। আর এই আলোর মাঝে দেখতে কিন্তু এই পার্কটাকে আরও সুন্দর লাগছে। সারাদিন যে আমরা শুধু ঘুরে বেরিয়েছি তা কিন্তু নয়, প্রচুর ক্যালোরি খরচ হয়েছে আজকে। কারণ যা সব জিনিসপত্র, যা সব রাইড আপনাদেরকে দেখালাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি অবস্থা আমাদের। এরকম যদি প্রত্যেক দিন হতো তাহলে সত্যি আমরা একদম স্লিম অ্যান্ড ট্রিম হয়ে যেতাম। তবে এখনও কিন্তু চমক বাকি আছে, এখনও শেষ হয়নি। মানে বাড়ি ফেরার আগে পর্যন্ত যতটা আনন্দ নিংড়ে নেওয়া যায় ততটা একেবারে শেষ চেষ্টা আমরা করে যাব। এই যে এটা হচ্ছে আমাদের শেষ টার্গেট, এটা হচ্ছে স্টর্ম ফোর্স। এটাতে আমরা যাব, এটাতে চড়বো, তারপর মোটামুটি আজকের মতন এখানেই ইতি টানবো। এই যে দেখুন, এই জিনিসটা কিন্তু খুব চেনা চেনা, সেই আমাদের দেশে মেলাতে আসে না, এটাকে বোধহয় ব্রেক ডান্স বলা হয় তাই না আমাদের দেশে, সেই ধরনেরই জিনিসটা। আর ওই রকমভাবেই কিন্তু ঘুরছে। আমার তো এটা বরাবর ভীষণ মজার লাগে। এখানে এসেও দেখুন এটা পেয়ে গেলাম, তাই এটাতে চড়বো বলে ডিসাইড করে খুব একটা ভুল কিছু করিনি। মনে হচ্ছে বেশ মজাই হবে।
ওই দিক দিয়ে ঘুরে গেল। মেরি ক্রিসমাস টু অল মাই ফ্রেন্ডস। আজকে আমাদের জার্নি এতটুকুই। আমরা এবার ইউনিভার্সাল স্টুডিও থেকে বেরিয়ে যাচ্ছি। তো সারাদিন প্রচণ্ড লাফ ছাপ দিয়ে প্রচণ্ড এনজয় করে এত রকম অ্যামিউজমেন্ট রাইডিংয়ে মানে রাইড করে আমরা এখন ক্লান্ত। তাই এবার আমরা ফিরবো আমাদের হোটেলে। তারপরে আবার আমাদের জার্নি। আমরা আজকে অরল্যান্ডো থেকে বেরিয়ে অ্যাকচুয়াল মায়ামিতে যাব, মানে অন দ্য ওয়ে যাব আমরা। তো ড্রাইভিং আছে প্রায় 3.5 আওয়ার্সের ড্রাইভিং। তো সেই জন্য আমাদেরকে এখন এখান থেকে বেরিয়ে যেতে হচ্ছে। আপনারা ক্রিসমাসে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা জানাবেন, আর আপনারা কিভাবে আপনারা এনজয় করলেন সেটা জানাতে একদম ভুলবেন না। আজকের মতো এতটুকুই। এবার আমাদেরকে গাড়িতে উঠতে হবে। তবে আপনারা সাথে থাকুন বন্ধুরা, আগামী দিনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য। আমাদের সাথে আশা করি আপনারাও অনেক এনজয় করবেন। সাথে থাকুন, পাশে থাকুন বন্ধুরা। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেল আলাপচারিতাকে সাবস্ক্রাইব করতে থাকুন, লাইক শেয়ার অবশ্যই করতে থাকুন। আপনাদের সাথে দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণ টাটা, বাই বাই।